আমার বাবা মা যখন বাসায় আসে চলে যাওয়ার কথা শুনলেই একদিন আগে থেকেই খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, আর কোনো কিছুই সে খেতে চায় না। কোনো খাবারের নাকি তার রুচি হয় না, এই অবস্থা শুরু করে কে জানেন? আমার ছেলে। এমনকি আমার ছোট যে বোনটা আছে ওই বোনও আমার বাসায় আসলে যখন চলে যেত ও অনেক কান্নাকাটি শুরু করতো। এবার যখন দেশের বাড়ি গিয়েছিলাম আসার সময় আমার ছেলে খুব কান্নাকাটি শুরু করে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয় একদিন আগে থেকেই। তো আমার আম্মাকে বলেছিল আসার জন্য, আম্মার শরীর বেশি একটা ভালো ছিল না, তার জন্য আমি আর জোর করি নাই। তারপর আব্বাকে বলল, আব্বা আসছে। তাছাড়াও আমার আব্বা কোথাও নিজের বাড়ি ছাড়া এক রাতও গিয়ে থাকে না, ভালো লাগে না। এখন নাতিদের জন্য থাকতে হয় বাধ্য হয়ে। আব্বা আম্মা যখনই বাসায় আসে যাওয়ার 2-3 দিন আগের থেকেই কিন্তু ওকে ম্যানেজ করে রাখার চেষ্টা করে আর কি, বুঝিয়ে শুনিয়ে। আব্বা আজকে চলে যাবে, তার জন্য আমি একটু রান্না বান্না সকালেই শেষ করে ফেলার চেষ্টা করছি। আর গ্যাসে তো অনেক প্রবলেম, লোডশেডিং হচ্ছে কত মাস ধরেই। সকাল 8টা 8:30টার মধ্যে গ্যাস চলে যায়, আবার আসে সেই 3টা 4টায়। রাতে অনেক থালা বাসন জমেছিল, তো সেগুলি আগে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি ফ্রিজের থেকে যা যা রান্না করব নামিয়ে নিয়েছি, আর সেগুলো একটু ভিজিয়ে রাখবো। আর সত্যি কথা বলতে আমারও কিন্তু মনটা বেশি একটা ভালো না, আব্বা চলে যাবে তার জন্য। আমার ছেলের সামনে তো আমি সেটা দেখাতেই পারবো না, কারণ আমি যদি আর ওর সামনে দেখাই ও আরো উইক হয়ে পড়বে, তার জন্য আমি একটু স্ট্রংই থাকি। সত্যি কথা বলতে একটা মেয়ে বিয়ের পর বাবা মার মূল্যটা বেশি বুঝে বিয়ের আগে থেকে। বিয়ের আগে কিন্তু তেমন একটা বোঝে না, কারণ বাবা মাকে ছাড়া তো আর কখনো সে একা কোথাও থাকে না। যখন বিয়ে হয়ে যায় বাবা মা সবাইকে ছেড়ে চলে আসতে হয়, এই যে ব্যাপারটা কতটা কষ্টদায়ক এটা কিন্তু একটা মেয়ে ছাড়া পুরুষরা কখনোই বুঝবে না। তাছাড়া মেয়েরা কিন্তু এমনি একটু বাবার প্রতি বেশি দুর্বল থাকে মার থেকে, আর ছেলেরা থাকে মায়ের প্রতি। আমার এটা ধারণা, সবার ধারণা তো এক নাও হতে পারে। গতকালকের একটু সরিষা ইলিশ রান্না করা ছিল, ওইটা একটু গরম করে রেখে দিলাম। আর এখানে আমি একটু ইলিশ মাছ কেটে নিয়েছি। আমার আব্বা মাছের মধ্যে একটু ইলিশ মাছ আর রুই মাছটাই পছন্দ করে। মাছের মধ্যে আমি লবণ হলুদ সবকিছু মেখে একটু ভেজে নিব, আর এই মাছটা আমি ভাজাই রাখবো। সাথে একটু পেঁয়াজের বেরেস্তা করব, আর 1-2টা কাঁচামরিচ দিয়ে। ইলিশ মাছের মাথা যখন ভাজবেন এভাবে মাঝখান থেকে কেটে ভাজলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয় আর খালি খাওয়া যায়। আর যখন তরকারিতে দিয়ে রান্না করা হয় তখন এভাবে কাটার দরকার নেই। আমি যখন ভাজি তখন মাথাটা আমি এভাবে মাঝখান দিয়ে কেটেই ভাজি। গতকালকেরও একটা লেজ ছিল, তো ওই লেজটাও এটার সঙ্গে ভেজে ফেলেছি। আর মাছ ভাজা হয়ে গেলে আমি একই কড়াইতেই আমি পেঁয়াজটা একটু ভেজে নিব। আমার আম্মা আমাকে এই কথাটা সবসময় বলে যে রান্না যখনই বসাবো তখন যেন ভাতটা আগে বসিয়ে দিই, তাহলে কাজ অনেকটাই এগিয়ে যায়। আর এদিকে একটু সকালে নাস্তা খাওয়ার জন্য মুড়ি বানাচ্ছিলাম। আমার নিজের হাতে বানানো ঝালমুড়ির একটা স্পেশাল মশলা আছে, সেটা দিয়ে বানাবো। এখানে কুচি করে নিয়েছি পেঁয়াজ রসুন টমেটো লেবু আর কাঁচামরিচ। আমি নিজে যখন খাই তখন কিন্তু আমি একটু ঝাল করার জন্য শুকনা মরিচও দিই। এখন আমার বাচ্চারা খাবে আর আব্বা খাবে, তার জন্য আমি মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি। ঝালমুড়ি এভাবে বানিয়ে খেলে খুবই মজা হয়, একদম হুবহু দোকানের মতোই কিন্তু টেস্ট আসে। আর আমাদের বাসার চানাচুর আমরা এক একজন এক একটা খাই। আমার ছেলেরা খায় বোম্বে সুইটস, আমি খাই রুচি ঝাল চানাচুর। আর আরেকটা চিকন চানাচুর থাকে, সেটা দিয়ে মুড়ি মাখিয়ে খেতে ভালো লাগে, কারণ এটা অনেকক্ষণ পর্যন্ত একটু মচমচে থাকে। আমার বানানো সেই ঝালমুড়ির মশলাটা একটু দিলাম, আর সাথে একটু তেল দিয়েছি। আর এটার সাথে কিন্তু আমি একটু সরিষার তেলও দিব, যাতে করে সরিষার তেলের একটা ফ্লেভার আসে। এই যে বোম্বে সুইটসের এই চানাচুরটা আমার মেয়ে খুব পছন্দ করে, তার জন্য রেখেছি। আর রুচি ঝাল চানাচুরটা আমি আর আমার হাজবেন্ড খাই। এখন আমি চিকন চানাচুরটা দিয়ে মুড়িটা বানাচ্ছি। এইভাবে মুড়ি মাখানোটা আমি আমার বড় বোনের কাছ থেকে শিখেছি। আপু যখন মুড়ি বানায় তখন একটু রসুন কুচি করে দেয়, খেতে খুব মজার হয়। এই তো এখন সবকিছু দেওয়া শেষ, ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন মুড়ি মাখানোটা কত সুন্দর হয়েছে। যারা মুড়ি মাখা খেতে পছন্দ করেন তাদের কিন্তু দেখে লোভ লাগতেছে, তাই না? আপনাদের সবাইকে দাওয়াত রইল, একদিন আমাদের বাসায় আসবেন, এসে আমার হাতের এই মুড়ি মাখানো খেয়ে যাবেন, ঝালমুড়ি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।